পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের একটি কিংবা দুটি হাতই নেই। তাদের জন্য কৃত্রিম হাত তৈরি হলেও সেগুলো কেবল কাঠামো সম্পন্ন, অনুভূতি প্রবণ নয়। তবে সুখবর হলো অনুভূতি সম্পন্ন এবং কাজ করতে সক্ষম কৃত্রিম হাত তৈরি করেছেন চট্টগ্রামের তরুণ MM করিম চৌধুরী রায়হান। তার দাবি, সরকার বা কোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে সাধারণ হাতের মতোই এই হাতের অবয়ব দেওয়া সম্ভব। দুটি হাত মানবদেহের অপরিহার্য দুটি অঙ্গ। প্রতিদিনকার ছোট বড় কত কাজই হয় এই হাত দিয়ে। হাত নামের এই অঙ্গটির গুরুত্ব কতটুকু তা কেবল সেই বেশি অনুধাবন করে যার হাত নেই। যেমন আরমান হোসেন নামের এই তরুণ গেল বছর ঢাকার একটি কারখানায় কাজ করতে গিয়ে খোয়া গেছে যার দুটি হাতই, ফলে এখন অসহায়, পরনির্ভরশীল। আগের যেগুলো কাজ আছে এগুলো কাজ থেকে আমি বঞ্চিত হয়ে পড়ছি। হাতটা লাগানোর পর আমি আমার আগের মতোই ফিরে যাব এবং আগের যেসব কাজ কাম আছে আমার নিজের, যেগুলো আমি নিজে করতে পারবো। ভবিষ্যৎ নিয়ে যখন অন্ধকারে নিমজ্জিত খুলনার এই তরুণ, তখন তার মনে আশার আলো জ্বালাবার চেষ্টা করছেন চট্টগ্রামের তরুণ উদ্ভাবক রায়হান। তৈরি করেছেন একটি নমুনা হাত। উদ্ভাবকের দাবি, অনেকটা প্রকৃত হাতের মতোই কাজ করবে এটি। ব্রেন থেকে আমাদের যে সমস্ত সংকেতগুলো, ইলেকট্রন যেটা প্রবাহ হয় আমাদের শরীরে, এই সেন্সর দ্বারা আপনার সেই ইলেকট্রনটা সংরক্ষণ করা হবে। সেই ইলেকট্রনটা কিন্তু আসলে মানুষের অনুভূতি যেটাকে বলা হয়, সেই অনুভূতিটা আপনার সেন্সর দ্বারা শনাক্ত করে এই হাতটা বুঝতে পারবে যে কখন আপনি হাতটা বন্ধ করতে বলতেছেন, কখন খুলতে বলতেছেন। প্রায় 20,000 টাকা ব্যয়ে 2 ফুট দীর্ঘ হাতটি তৈরিতে সময় লেগেছে 1 মাস, যাতে ব্যবহার করা হয়েছে লোহার শিক, প্লাস্টিক, সেন্সর আর মোটর সহ সাধারণ কিছু উপকরণ। সোলার সিস্টেম করে দিতে পারি, আর কিংবা এক্ষেত্রে আমরা অল্টারনেটর ইউজ করতে পারি ছোট সাইজের, যেটা আমাদের শরীরের হাঁটা চলা থেকে এটা নিজের থেকেই চার্জ হবে। রায়হানের এমন উদ্ভাবিত এই হাত নিয়ে আরমানকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনছে তার স্বজনরা। যদি অন্য ভারী কাজ নাও করতে পারে, তাহলে তার স্বাভাবিক নিজের কাজটাও যদি করে ফেলতে পারে, আমি মনে করি আল্লাহর রহমতে আমাদের উপরে বহুত বড় রহমত হবে। তরুণ এই উদ্ভাবকের দাবি, সরকার কিংবা কোনো উদ্যোক্তা এগিয়ে এলে স্বাভাবিক হাতের আদলেই এই ধরনের হাত তৈরি করা সম্ভব। আর ব্যাপক আকারে তা কার্যকর করা গেলে কোনো দুর্ঘটনায় যাদের অঙ্গহানি ঘটে, বদলে যাবে তাদের জীবন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله